নতুন রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ বিগত ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি কোনো দলই। কিন্তু ৫ আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন নিজেদের মতো করে সভা সমাবেশ করছে দলগুলো, যাদের মধ্যে সবচেয়ে আলোচনায় জামায়াত ইসলামী ও বিএনপি। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা আশা করছে নির্বাচন হলেই তারা জিতবে, তবে বসে নেই জামায়াত ইসলামীও। সরকার গঠন করতে বিকল্প নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা করছে তারা। ২১ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান তিনি। এ সময় দু দলের সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে চরমোনাই পীর বলেন, আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, সে চেষ্টা আমাদের আগেও চলছে, এখনো চলছে। এ সময় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে দু দলের দুই শীর্ষ নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপর নির্বাচন চান তারা। সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, আজ স্বাধীনতা ৫৪ বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এ দেশটাকে সুন্দরভাবে ও ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। তারেক আহমেদ, কালবেলা।